নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এক পাকে মসুরির ডালের একটি রেসিপি। সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে। সাধারণত মসুর ডাল রান্না করলে আমরা সেদ্ধ করে তারপরে পেঁয়াজ দিয়ে সম্বার দিই, কিন্তু আজকে আমি একবারেই মসুর ডালটা করব, আলাদা করে সেদ্ধ করার আর কোনো ঝামেলা থাকবে না। এই ডালটা খেতে কিন্তু দারুণ হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। জানেন, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে প্লিজ একদিন এভাবে বানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা প্লিজ ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখুন, পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার যে পরিমাণ মসুরির ডাল করব সেই ডালটাকে ভালো করে ধুয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। সব কিছুর সঙ্গে ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে এবার গ্যাসটাকে হাই করে দেব। হাই করে এবার ডালটাকে সব কিছুর সঙ্গে একটু ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ হাই ফ্লেমে ভাজবো না। এই 1 থেকে 1.5 মিনিট মতন একটু ডালটাকে ভেজে নেব। মোটামুটি ডালটা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ হাই ফ্লেমে ডালটা ভেজে নিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে জলটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, যাতে পরে আর জল দিতে না হয়, সেই পরিমাণই জল দেবেন। কারণ পরে জল দিলে কিন্তু ডালের টেস্টটা একদম পানসে হয়ে যাবে, ডালটা খেতে একদমই ভালো লাগবে না। জলটা দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়ে দেব। এমনভাবে জলটা দেবেন যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও না শুকিয়ে যায়, সেই পরিমাণে জল দেবেন। জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা হাই করে ঢাকা দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবারে দেখুন, ডালটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এই সময় ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার ঢাকাই থাকবে। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ডালও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর ডালগুলো কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, একটু দানা দানা মতন আছে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অথচ গলেনি, একটু দানা দানা মতন আছে। এই রকমভাবে সেদ্ধ করলে এই ডালটা খেতে বেশি ভালো লাগবে। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। মুসুরির ডাল কিন্তু আমাদের একদম রেডি। এবার গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। এই মুসুরির ডালটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম ঘনত্বের করেছি, তবে আপনারা ইচ্ছে করলে আরও ঘন করতে পারেন। তবে ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি তাই একটু পাতলা রেখেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।